হালে মগন দরবাল ওঠে হয় যখন নবী সাওয়ার ইয়া তো সকতে ইয়া তো সকতে পেলো সে ওঠ ইয়া তো সকতে পেলো সে ওঠ চল সবার পর নহরে ঝরনা ঝরা যা কহ এ জগত মাঝরানো নদী ঝরনা ঝরা যা কহ এ জগত দয়ার নবী নূরের ছবি দয়ার নবী নূরের ছবি এলে নামে নরগরে নূরে ঝরনা ঝরেছে দেখো এ জগত মাঝরে এ জগত মাঝরে কবি কি লিখছেন শ্রবণ করুন মহাপদে বলুন তো সুবহানাল্লাহ কে আবু হুরায়রা চিন্তায় ছিলেন কপিয়ালা দোদনে ভাইজান আব্বা জীবন ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমার জানো একখানা সুন্দর জানো ঘটনা রয়েছে বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানো নিকটে একজন সাহাবী রাত রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানো বাবা এক পেয়ালা দুধ নিয়ে পৌঁছেছে এক পেয়ালা দুধ জানো বাবারে আপনার এক করতে করতে 70 জন সাহাবার পেট ভরে গিয়েছে আজ করে বলুন তো সুবহানাল্লাহ তাই কবি আপনার সুন্দর ভাষায় বলে গো তাই কবি সুন্দর ভাষায় বলে গো হরাইরা গো হরাইরা গো হরাইরা চিন্তায় ছিলেন টাকা পেয়ালা দুধ নিয়ে গো হরাইরা চিন্তায় ছিলেন টাকা পেয়ালা দুধ নিয়ে নাগের দুয়াতে সতর সারাবা নাগের দুয়াতে সতর সারাবার সে দুধেতে পেট ভরে নহরে ঝরনা ঝরে যা কহ এ জগত মাঝরে নহরে ঝরনা ঝরে যা কহ এ জগত মাঝরে তারপর আমার আপনার বাংলা শায়ের বলে বাবা নবী আমার জানো বাবা জন্ম লাভের পরে মা হালিমা তুসাদিয়া জানো আপনার একখানা অসুস্থ বাবা উট নিয়ে আছে বাবা সেই অসুস্থ উট যেন বাবা নিয়ে মক্কা শহরে পৌঁছেছি মক্কা শহরে এসে জানো নবীর নিকটে নবীর আম্মার কাছে গিয়ে নবী মুস্তাফাকে কোলে নিয়ে বাবা এ বেরাদার মুসলমান সংক্ষেপে বাবা কবি কি লিখছেন তাই বাবা বর্ণনা কবি বলা বাংলা বেরাদার মুসলমান বলে গো একবার উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ মাহালে মারো দরবাল ওঠে হয় যখন নবী সাওয়ার মাহালে মারো দরবাল ওঠে হয় যখন নবী
আপনাদেরকে কেটে কুটে ছোট্ট করে বলছি বাবা, আপনার গজলখানা পড়ার জন্য আল্লাহর নবী মুস্তাফাকে যে উটনি কানা নিয়ে মা হালিমা যেন পৌঁছেছে, ওই হালিমা তো সাদিয়া যেন আস্তে সুস্তে বাবা পৌঁছেছে বাবা। আপনার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেন বেরাদার মুসলমান আপনাদের নবী মুস্তাফাকে নিয়া যেন বাবা আপনারা যেন রওনা দেবে। তাই কবি সুন্দর ভাষায় বলেন, মাহালে মাগর ধরো বালো ওঠে হয় যখন নবী সারা या तो सकते या तो सकते पेलो से उठ या तो सकते पेलो से उठ चल सवार पर नोहरे झरना छोरा जदा कह ए जगत माझर नोहरे झरना छोरा जदा कह ए जगत माझर। তারপর শেষ চন্দ্র বাবা আপনার কবি লিখছে, দয়ার নবী মুস্তাফাকে দেখার জন্য পশু পাখিরা পর্যন্ত পাগল ছিল। একদিন কি হয়েছে বাবা, হঠাৎ করে দয়ার নবী মুস্তাফা জানো জঙ্গলে যেতে যেতে যেন বন্ধ করে দিয়েছে। দয়ার নবী মুস্তাফার যেন শরীর কেন অসুস্থ হয়েছে। আল্লাহর নবী মুস্তাফা জানো বাবা আপনার জঙ্গলে যাওয়া আপনার যাওয়া ছেড়ে দিয়েছে। একদিন দুই দিনে মুস্তাফা জানো 3 দিন পর্যন্ত জানো বাবা ওই আপনার কি বলে জঙ্গলে পৌঁছাতে পারেন নাই। আপনার পশু পাখিরা আপনার কি বলে আপনার হরিণ গুলো আপনার কি বলে বাঘ পশু পাখিরা সকলে একখানা বাবা রে আপনার আঞ্জুমান সাজে আছে, একখানা বাবা রে আপনার মিটিং সাজিয়েছে। দয়ার নবী মুস্তাফার মা ভালে মা জানো বাড়ি হইতে যেন ছাগলখানা উঠিয়ে নেব, ছাগলখানা জানো আল্লাহর নবী মুস্তাফা যেন ছুটাতে আসবে। তাই বাবা রে আপনার দয়ার নবী মুস্তাফা আমার জানো আপনার জঙ্গলে যাওয়া 2-4 দিন বাদ দিয়েছেন। আর জঙ্গলের পশু পাখিরা নবী মুস্তাফার জিয়ারতের জন্য আব্বা আপনার কিনা বেকুল হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার জানো আম্মা হালিমার ছাগলখানা আপনার জঙ্গলের জানো শের পশু পাখিরা পর্যন্ত নিয়ে এসে জানো সুরক্ষিত রেখেছিলেন। মা হালিমার নবীকে দেখার আশা নিয়ে জঙ্গলে বাঘ বস তাই হালিমার আর নবী মুস্তাফাকে দেখার আশা নিয়ে জঙ্গলের বাঘ বস নবীকে দেখার আশা নিয়ে জঙ্গলের বাঘ বস নবীকে দেখার আশা নিয়ে জঙ্গলের বাঘ বস। আরে মাতা ছাগলকে রাখিল দেখো জঙ্গলে নহরে ঝরনা ঝরে দেখা